নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই স্বাগতম আকাশ কথার আজকে রাতের বিশেষ আবহাওয়ার বুলেটিনে। আজ আমরা জানব আগামী 24 ঘন্টায় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি, কোথায় বৃষ্টি হতে পারে, কোথায় বজ্র ঝড়ের আশঙ্কা রয়েছে এবং কোন এলাকাগুলিতে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। দর্শকবৃন্দ, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অংশে সক্রিয় হচ্ছে। এর ফলে অনেক এলাকায় মেঘের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেই আবহাওয়া বিভাগের জানিয়েছে। প্রথমে বাংলাদেশের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় রাতের দিকে আকাশ আংশিক মেঘলা থাকতে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি অনুভূত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান অঞ্চলের মেঘের আনাগোনা একটু বেশি থাকবে। উপকূলীয় এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলে বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। সিলেট বিভাগের রাতের সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। কিছু কিছু এলাকায় অল্প স্বল্প সময়ের জন্য ভারী বর্ষণও হতে পারে, তাই নিচু এলাকার মানুষদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে, তবে অনেক জায়গায় গরম ভাবসা আবহাওয়া বজায় থাকতে পারে। এবার ভারতের দিকে নজর দেওয়া যাক। ভারতের দক্ষিণ অঞ্চলের মৌসুমী বায়ু আরও সক্রিয় হচ্ছে। বিশেষ করে কেরালা ও পার্শ্ববর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কিছু কিছু জেলায় সতর্কতাও জারি করা হয়েছে। তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায় আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় প্রশাসনকে পরিস্থিতির ওপর নজর রাখছে। পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় রাতের দিকে মেঘলা আকাশ এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর এবং ত্রিপুরা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। মৌসুমী বায়ুর অগ্রতির কারণে উত্তর পূর্ব ভারতের মেঘের আবহাওয়া বজায় থাকতে পারে। মহারাষ্ট্রের অনেক অংশে এখনো বর্ষা শুরু না হলেও বিচ্ছিন্ন বজ্র ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে বেশিরভাগ এলাকায় পূর্ণাঙ্গ মাঝ বর্ষার জুনের দিকে আরও সক্রিয় হতে পারে। বিদভোর অঞ্চলে বজ্র ঝড় ও বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু এলাকায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকতে পারে। বিহারের কিছু এলাকায় সম্প্রতি শক্তিশালী ঝড়ের প্রভাব দেখা যাচ্ছে, তাই রাতের সময় বজ্র বাতাস ও ঝোড়ো হওয়ার কারণে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর কার্যক্রমও বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে আগামী দিনগুলো বাংলাদেশ ও পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণও আরও বাড়তে পারে। মাছ ধরার জন্য যারা গভীর সমুদ্রে অবস্থান করছেন অথবা সমুদ্রে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের স্থানীয় আবহাওয়ার সতর্ক মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলীয় এলাকায় হঠাৎ দমকা হাওয়া ও বজ্র ঝড় দেখা দিতে পারে। দর্শকবৃন্দ, বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করবেন না। বড় গাছের নিচে আশ্রয় না নেওয়া থেকে বিরত থাকুন। মোবাইল ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করা থেকে এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি স্পর্শ করার ক্ষেত্রে সতর্ক থাকুন। কৃষিদের জন্য বিশেষ বার্তা: যেসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে কৃষিকাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করার চেষ্টা করুন, তবে বজ্র ঝড়ের সময় মাঠের অবস্থান না করাই নিরাপদ। সবশেষে বলা হয়, 10 জুন রাত থেকেই বাংলাদেশ ও ভারতের অনেক এলাকায় বৃষ্টি, বজ্র ঝড় এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় উত্তর পূর্ব ভারত, সিলেট বিভাগ এবং দক্ষিণ ভারতের কিছু অংশে আবহাওয়ার পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখার প্রয়োজন হচ্ছে। আজকের আবহাওয়া বুলেটিন এখনই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। প্রতিদিন সবার আগে আবহাওয়ার খবর পেতে আকাশ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন।